হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে 3D সলিড ওয়ালের ফেস এক্সট্রুড করা হয়। ফেস এক্সট্রুড করে এখন আমরা দরজার উপরে যে ওয়ালটি থাকে সেই ওয়ালটি দিয়ে নিব। তো প্রথমে আমরা হোম মেনুতে থাকব। হোম মেনু থেকে আমরা এখানে এক্সট্রাক্ট এজেসে ক্লিক করব। এখান থেকে সর্বশেষ এই যে কপি এজেস এ আমরা ক্লিক করব। এখন আমরা এখান থেকে এই লাইনটিকে সিলেক্ট করব। এখানে সলিড ওয়ালের উপরের যে লাইনটি আছে উপরের লাইনটিকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে 3D সলিড টিক দিলাম। এরপরে কিবোর্ড থেকে এন্টার দিব। এরপরে বেস পয়েন্টে ক্লিক করব বা যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করব করে নিচের দিকে আমাদের যেতে হবে ওয়ালটি। এই জন্য নিচের দিকে আমাদের মাপ হচ্ছে 3 ফিট। আমরা 3 ফিট দিব কিবোর্ড থেকে, দেওয়ার পরে এন্টার দিব। এরপরে কিবোর্ড থেকে ESC চাপ দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করব। এখন আমরা প্রেস পুলে ক্লিক করব। প্রেস পুল। এরপরে এই ওয়ালটিতে এখন যদি আমি আসি, মাঝখানে দেখুন পিক বক্সটিকে রাখলে আমার ওয়ালটি এখন সিলেক্ট হয়ে যাবে ফেসটি। এই অবস্থায় এখানে একবার ক্লিক করব। করার পরে আমরা যদি এই দিকে আসি একটু ব্যাগে, তো এখন আমাদের দরজার মাপটি দিতে হবে 3 ফিট 4 ইঞ্চি। তারপরে এন্টার দিব। এরপরে কিবোর্ড থেকে ESC চাপ দিয়ে কমান্ডটা ক্যান্সেল করব। একইভাবে জানালার উপরে যে ওয়ালটি আছে সেই ওয়ালটি আমরা দিয়ে নিব। ঠিক আবারও আমরা এখানে এক্সট্রাক্ট এজেস থেকে কপি এজেসে ক্লিক করব। এরপরে এখানকার লাইনটিকে সিলেক্ট করব। লাইনটিকে আমি ক্লিক করলাম। করার পরে কিবোর্ড থেকে এন্টার দিলাম। এখন আরও একটি এন্টার দিয়ে যে কোনো জায়গায় আমরা ক্লিক করব, ফাঁকা জায়গায়, অর্থাৎ বেস পয়েন্ট ধরতে হবে আমাদের। নিচের দিকে যাব, আমরা নিচের দিকে যাব 3 ফিট। কিবোর্ড থেকে 3 ফিট দেওয়ার পরে এন্টার দেব। এরপরে কিবোর্ড থেকে ESC চাপ দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করব। সেম ভাবে আমরা এই ওয়ালটিও এখন দিয়ে নিব। আবারও এখানে কপি এজেসে ক্লিক করব। করার পর এই লাইনটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে এন্টার দেব। এরপরে আরও একটি এন্টার দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করব বেস পয়েন্ট হিসাবে। বেস পয়েন্ট ধরে নেব। এখন আমাদের নিচে নামতে হবে 3 ফিট। 3 ফিট দেওয়ার পরে এন্টার দেব। এরপরে কিবোর্ড থেকে ESC চাপ দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করব। এখন আমরা প্রেস পুল কমান্ডে ক্লিক করব। এই প্রেস পুল এ ক্লিক করলাম আমি। এই ওয়ালটির কাছাকাছি আসব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় একবার ক্লিক করব। করার পরে এখানে আমরা মাল্টিপলে ক্লিক করব একবার। মাল্টিপলে ক্লিক করে আমরা এই দিকের ওয়ালটাও সাথে নিতে পারবো। দেখুন এটাও সিলেক্ট হয়ে গেছে। এটা তো ক্লিক করলাম। করার পরে কিবোর্ড থেকে এন্টার দিলাম। এখন কিন্তু আমার একই সাথে দুইটি ওয়াল দুই দিকে এক্সট্রুড হচ্ছে। তো এখন আমি এটার মাপ দিব 5 ফিট। কিবোর্ড থেকে 5 ফিট দেওয়ার পরে এন্টার দিব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুইটি ওয়াল একসাথে আমার হয়ে গেছে। সেম ভাবে আমরা নিচের ওয়ালটি তৈরি করে নেব। তো আবারও কপি এজেসে ক্লিক করলাম আমি। করার পরে এই লাইনটাতে ক্লিক করব। করার পর কিবোর্ড থেকে এন্টার দিব। এরপর আরও একটি এন্টার দিলাম আমি। দিয়ে এখন বেস পয়েন্ট হিসেবে এখানে ক্লিক করলাম। এরপরে উপরে উঠবো 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চি। দেওয়ার পরে কিবোর্ড থেকে ESC চাপ দিলাম। ঠিক একইভাবে আবারও কপি এজেসে ক্লিক করব। এখানকার নিচের লাইনটিকে সিলেক্ট করব। এন্টার দিলাম। এরপর আবারও এন্টার দিলাম। দিয়ে বেস পয়েন্ট ক্লিক করলাম। উপরের দিকে যাব এবার 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চি। তারপরে এন্টার দিলাম। এরপরে কিবোর্ড থেকে ESC চাপ দিলাম। এখন আবারও প্রেস পুল। এরপরে এই ওয়ালটিকে সিলেক্ট করব আগে। ওয়ালটি সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে মাল্টিপল, এই মাল্টিপল লেখাটিতে একবার ক্লিক করব। এরপরে এই দিকের ওয়ালটিকে ক্লিক করব এখন আমরা। তো সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আরেকবার ক্লিক করলাম। করার পরে কিবোর্ড থেকে এন্টার দিকে আমরা এই দিকে আসব।
তো এখানে আমি 5 ফিট দেব, 5 ফিট দেওয়ার পরে এন্টার দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু নিচের দিকের ওয়ালগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে প্রত্যেকটি ওয়াল আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। তো এই ওয়ালগুলোকে এখন আমি একটি কম্বাইন্ড ওয়ালে কনভার্ট করব, মানে একটি ওয়ালে নিয়ে আসব। এজন্য প্রথমত এখানে সলিড ইউনিয়ন, এরপরে আমরা যেই ওয়ালগুলোকে অ্যাড করতে চাই সেই ওয়ালগুলোতে এভাবে ক্লিক করব। 3টি ওয়াল আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিবোর্ড থেকে এন্টার দিব, এন্টার দিলাম আমি। তো দেখুন এখন কিন্তু আমার এই 3টি ওয়াল কনভার্ট হয়ে একটি ওয়ালে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।